শিলচর থেকে এয়ার ইন্ডিয়া পরিষেবা বন্ধ করায় সরব কংগ্রেস। এয়ার ইন্ডিয়া সেবা বন্ধ করার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে টাটা গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। এক সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে উদ্যোগ নিতে তারা কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। শিলচর উড়ান প্রকল্প চালুর জন্য তিনি মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বলে জানান অভিজিৎ। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক সীমান্ত ভট্টাচার্য, সুজন দত্ত, দেবদীপ দত্ত, সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম বড়ভূইয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আমরা কিছুদিন আগে জানতে পাই যে শিলচর কলকাতার যে উড়ান সংস্থা ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়া 1 জুন থেকে শিলচর কলকাতা সেক্টরে বন্ধ করা হচ্ছে। সেই ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আমি অনারেবল মিনিস্টার, সিভিল এভিয়েশন মিনিস্টার নাইডুজিকে আমরা চিঠি পাঠিয়েছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। বর্তমান সময়ে আজকে 2025 ইংরাজিতে যখন ওনারা কেন্দ্র সরকার এবং আসাম সরকার এত উন্নয়নের কথা সবসময় বলে থাকেন, এবং যখন দেখা যায় যে শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট করার জন্য ওনারা এতদিন ধরে ডাকডুল পিটাচ্ছেন, যেখানে আমাদের এখানে বরাকদিলিতে, বিশেষ করে কাছাড় জেলাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গঠন করা হবে। সেই জায়গাতে দেখা যায় যে 1955 ইংরাজি থেকে শিলচরে এয়ারপোর্টের শিলচর এয়ারপোর্টে যে সরকারি বিমান সংস্থা ছিল সেটা ছিল এয়ার ইন্ডিয়া, এবং এই এয়ার ইন্ডিয়া আজকে প্রায় 70 বছর এই এয়ার ইন্ডিয়া সংস্থা আমাদের এখানে সার্ভিস দিয়ে যাচ্ছে। ক্যালকাটা শিলচরেই শুধু রুটে ছিল এয়ার ইন্ডিয়া, সেই এয়ার ইন্ডিয়াটা 1 জুন থেকে বন্ধ করা হচ্ছে। বরাক উপত্যকা হচ্ছে 4টা স্টেটের এটা করিডোর, যেখানে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং বরাক উপত্যকায় 4টা করিডোর হচ্ছে বরাক উপত্যকা। সেই বরাক উপত্যকাতে আজকের দিনে আমাদের যে সড়ক যোগাযোগের বেহাল অবস্থা, যেখানে আজকে প্রায় 27 বছর ধরে এখন পর্যন্ত মহাসড়ক কমপ্লিট হয়নি। বর্ষার সময় রেলেরও সমস্যা হয়, প্রায় সময় 10 নামে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেই এয়ার ইন্ডিয়াটা থাকার কারণে আজকে সাধারণ মানুষ যাতায়াতের জন্য আজকে আমরা 2টা বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো থাকাতে ভাড়াটাও একটা স্বাভাবিক মূল্যে থাকে, এবং মানুষ যোগাযোগের জন্য যখন সব দিকে বন্ধ হয়ে যায় তখন আমরা এই উড়ান সংস্থার উপরে আমরা নির্ভরশীল বরাক উপত্যকার মানুষ। আজকে এই 45 লক্ষ জনসংখ্যা যে বরাক উপত্যকাতে আছে, সেই বরাক উপত্যকাতে মাত্র 2টা উড়ান সংস্থা আছে। এখানে হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় এয়ার ইন্ডিয়াটা, এবং যখন একটা এখানে উড়ান সংস্থা থাকবে তখন ওনারা মনোপলি হারে এখানে ভাড়া লাগানো হবে, যেটা স্বাভাবিক সাধারণ জনগণ সেটা দিকে চলাচল করা অস্বাভাবিক হয়ে দাঁড়াবে। তাই আজকে আমরা সিভিল এভিয়েশন ডিপার্টমেন্টের মন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে যাতে এয়ার ইন্ডিয়াটা সব সেক্টরে, বিশেষ করে শিলচর ক্যালকাটা এবং শিলচর গুয়াহাটি সেক্টরের জন্য এয়ার ইন্ডিয়াটা রাখা হয়, সেটার আমরা অনুরোধ জানিয়েছি। উড়ান স্কিম বলে একটা কেন্দ্র সরকারের স্কিম আছে, যে উড়ান স্কিমের আওতায় সাধারণ যাত্রীরা উড়ান স্কিমের আন্ডারে গেলে একটা মিনিমাম ফেয়ার থাকে, যে ফেয়ার দিয়ে একটা সেক্টরে যাতায়াত করা সম্ভব হয়। আমরা আজকে অনুরোধ জানিয়েছি কেন্দ্রীয় মন্ত্রীকে যেন উড়ান স্কিমের আওতায় শিলচর বিমানবন্দরটাকে যেন উড়ান স্কিমের আওতায় আনা হয়, যাতে আমরা এখান থেকে শিলচর গুয়াহাটি বা শিলচর ক্যালকাটা সেক্টরে আমরা একটা মিনিমাম ভাড়া দিয়ে যেন বরাক উপত্যকার মানুষ যাতায়াত করতে পারে। এয়ার ইন্ডিয়া বন্ধ করা হয়। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বলে একটা আছে, যেটা অন্যান্য সেক্টরে যেখানে এয়ার ইন্ডিয়ার বন্ধ হয়েছে সেখানে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস দেওয়া হয়েছে। তো আমাদেরও অনুরোধ থাকবে, আমরা সেটার কপি টাটা গ্রুপের চেয়ারম্যানকে আমরা দিয়েছি। টাটা গ্রুপের চেয়ারম্যানের কাছে আমরা অনুরোধ জানিয়েছি যে যদি এয়ার ইন্ডিয়া বন্ধ করা হয় তাহলে এয়ার ইন্ডিয়ারই একটা আছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, সেইটা যেন আমাদের এই সেক্টরে দেওয়া হয়।